আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এমসিকিউ এবং এসএকিউ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। সেজন্য তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ না করে। প্রথমে দেখে নাও একের একে। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হবে অপশন ক, সাধারণ মানুষের ওপর। তারপর দেখো 2, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছিলেন, সঠিক উত্তর হবে অপশন গ, জওহরলাল নেহেরু। তারপর দেখো 3, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন, সঠিক উত্তর হবে অপশন গ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4, ভারতীয় মহিলা হিসেবে প্রথম এমএ পাস করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ, চন্দ্রমুখী বসু। তারপর দেখো 5, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর হবে অপশন ক, বিজয় কৃষ্ণ গোস্বামী। 6, ব্রিটিশ সরকার ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাস করেন, সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ, 1908 খ্রিস্টাব্দে। 7, তরিকা ই মোহাম্মদিয়া কথাটি অর্থ হলো, সঠিক উত্তর অপশন গ, মোহাম্মদ প্রদর্শিত পথ। 8, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ, লর্ড ক্যানিং। 9, বঙ্গভাষা, চলো পরে পেজে আমাদের এই সমস্ত অপশনস গুলো রয়েছে। প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সঠিক উত্তর অপশন ক, গৌরী কিশোর ভট্টাচার্য। এবার দেখো 10, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয়, সঠিক উত্তর হবে অপশন খ, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সুরেশ চন্দ্র মজুমদার। তোমরা এটা মনে রাখবে, এই প্রশ্নটি উত্তর, বাংলায় উন্নত লাইনোটাইপ তিনি মানে তৈরি করাতে কৃতিত্ব দেখিয়েছিলেন। তোমরা হয়তো অনেক জায়গায় এই প্রশ্নটির উত্তর কিছু পেতে পারো, কিন্তু সঠিক উত্তর হবে সুরেশ চন্দ্র মজুমদার। তারপরে দেখো 12, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, সঠিক উত্তর হবে অপশন ঘ, রথীন্দ্রনাথ ঠাকুর। 13, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দান করেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ঘ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14, ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল, সঠিক উত্তর অপশন গ, 1938 খ্রিস্টাব্দে। 15, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। 16, অরন্ধন ও উপবাস পালিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। তারপর দেখো 17, আইন অমান্য আন্দোলনকালে ধর্ষানা লবণগোলা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সরোজিনী নাইডু। 18, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর আম্বেদকর। তারপর দেখো 19, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, সিরিল র্যাডক্লিফ। 20, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অন্ধ্রপ্রদেশ। বিভাগ ক্ষয়ের 2 নাম্বার দাগে একে বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে দেখে নাও, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়, 1975 খ্রিস্টাব্দে। 2, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন, জেইটিক্স ব্রান্ডিস, মনে রাখবে। 3, কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে। 4, স্বাধীন ভারতের প্রথম বিপ্লবী সেনাপ্রধানের নাম জয়ন্ত চৌধুরী। তারপর দেখো উপবিভাগ 2.2 বলা হয়েছে ঠিক বা ভুল। আমি ঠিকটি টি এবং ভুলটি এফ দিয়ে দেখিয়েছি। 1, লর্ড হার্ডিঞ্জ ঘোষণা, পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটি ঠিক। 2, দেখো 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এটিও ঠিক। 3, আইএসিএস এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটিও ঠিক। তারপরে 4, দেখো মাতঙ্গিনী হাজরা, আমরা পরে পেজে যাব। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটিও ঠিক। তারপরে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে আমাদের। ডিরোজিওর সঙ্গে মিলিয়ে দাও একাডেমিক অ্যাসোসিয়েশন। রফিক মন্ডলের সঙ্গে মিলিয়ে দাও নীল বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে মিলিয়ে দাও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে দেশপ্রিয়। আচ্ছা, আমি পরবর্তীতে তোমাদের কয়েকটি ভিডিও বানাবো এবং সেখানে তোমাদের ইতিহাসে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। এবার দেখো 2-5 দাগে 2-5 একের বিবৃতিতে বলা হয়েছে, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। ব্যাখ্যা 1 দেখি, এর দ্বারা ইংরেজ সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজেদের তুলে নিয়েছিল, হ্যাঁ এটি হবে এখানে সঠিক ব্যাখ্যা।
বিবৃতি ২ দেখো ১৯২১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে ব্যাখ্যা ৩ হবে সঠিক উত্তর। ভারতে পরিবর্তনশীল শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করে শিক্ষাদানের জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোলে ৪ টি বিষয়ের রিপিটেড টেস্ট পেপারের সমস্ত পেজের এমসিকিউ এবং এসিকিউ গুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। এছাড়া বিশেষ করে আমি তোমাদের ইংরেজি সিন, আনসিন এবং গ্রামার গুলো খুব যত্ন সহকারে করাচ্ছি। সেজন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তাছাড়া ভবিষ্যতে তো তোমাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর সবার প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ আমার এই চ্যানেলের মাধ্যমে। তারপর দেখবে ৩ নম্বর বিবৃতিতে বলা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। সঠিক উত্তর এখানে যাবে ব্যাখ্যা 1। শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়েছিল। তারপর দেখো বিবৃতি ৪ বিবৃতিতে বলা হয়েছে বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এটি হয়ে যাবে ব্যাখ্যা ৩। এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। তাহলে চলো শেষ করি আজকের ভিডিওটি এখানেই। পরবর্তী দিনে দেখা হবে তোমার সঙ্গে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।